নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে খুব ভালো একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, ভালো রকম ভ্যাকেন্সি আছে, যেখানে আপনাদের ম্যানেজার এবং জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য নিয়োগ করা হবে। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কি এই বিজ্ঞপ্তিতে ডিটেলস আছে, আমি সমস্ত কিছু কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। যদি চ্যানেলে প্রথমে সেকেন্ড অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। রিক্রুটমেন্ট অফ ম্যানেজার্স অ্যান্ড জুনিয়র এক্সিকিউটিভ ইন ভ্যারিয়াস ডিসিপ্লিন। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে, দেখুন এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অনুযায়ী কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটা হবে। ওকে, এখানে যদি আমি প্রথমেই ভ্যাকেন্সিগুলো দেখি ডিটেলসে, তাহলে দেখুন ম্যানেজার ইঞ্জিনিয়ারিং সিভিল হিসাবে আপনাদের 145টা, এছাড়া আপনাদের ইলেকট্রিক্যাল হিসাবে 16টা, ম্যানেজার ফাইন্যান্স হিসাবে 34টা, ম্যানেজার ইনফরমেশন টেকনোলজি হিসাবে 5টা, ম্যানেজার আর্কিটেকচার হিসাবে 4টে, ম্যানেজার ল হিসাবে 2টো, এবং ম্যানেজার ফায়ার সার্ভিস হিসাবে 14টা, ম্যানেজার অপারেশন হিসাবে 28টা, ম্যানেজার কমার্শিয়াল হিসাবে 9টা, ম্যানেজার কর্পোরেট প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভিস হিসাবে 1টা। এছাড়া আরও কিন্তু পোস্ট আছে, আপনাদের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো আমি ডিটেলসে বলে দিচ্ছি। ম্যানেজার কর্পোরেট কমিউনিকেশন হিসাবে 2টো, ম্যানেজার জুনিয়র এক্সিকিউটিভ ফাইন্যান্স হিসাবে 36টা, জুনিয়র এক্সিকিউটিভ ল হিসাবে 6টা, জুনিয়র এক্সিকিউটিভ অপারেশন হিসাবে 79টা, জুনিয়র এক্সিকিউটিভ সার্ভে অ্যান্ড কার্টোগ্রাফি হিসাবে 8টা। মানে বিপুল সংখ্যক কিন্তু পোস্ট এখানে আছে, এয়ারপোর্ট অথরিটির তরফ থেকে কিন্তু বেরিয়েছে। মিস করবেন না, পুরো ডিটেলসে দেখে নিন কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে। সেখানে দেখুন, এখানে আপনাদের যেগুলো ম্যানেজার সিভিল, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ফাইন্যান্স যেগুলো আছে সেগুলো সবই ব্যাচেলার ডিগ্রি লাগছে। ফাইন্যান্সের ক্ষেত্রে আপনার শুধুমাত্র মাস্টার ডিগ্রি লাগছে। সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে কিন্তু রেসপেক্টিভ যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের ব্যাচেলার ডিগ্রি থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ফাইন্যান্সের ক্ষেত্রে আপনাদের মাস্টার ডিগ্রি থাকবে বিজনেস অ্যাডমিনিস্ট্রেটরের ওপর, মানে MBA করা থাকতে হবে। ইনফরমেশন টেকনোলজি হিসাবে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকলেই হবে আপনাদের। এছাড়া আপনাদের ম্যানেজার আর্কিটেকচার হিসাবে ব্যাচেলার ডিগ্রি যদি আর্কিটেকচারের ওপর থাকে তাহলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ম্যানেজার ল হিসাবে যদি আপনাদের প্রফেশনাল ডিগ্রি থাকে, 3 বছরের রেগুলার কোর্স করা থাকে আফটার গ্র্যাজুয়েশন, বা 5 বছরের যদি ইন্টিগ্রেটেড কোর্স থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ম্যানেজার ফায়ার সার্ভিস হিসাবে যদি আপনাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকে ইঞ্জিনিয়ারিংয়ের ওপর, ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ের ওপর, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ম্যানেজার অপারেশন হিসাবে গ্র্যাজুয়েট হতে হবে সায়েন্স, এবং ফুল টাইম রেগুলার MBA করতে হবে 2 বছরের কোর্স, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। ম্যানেজার কমার্শিয়াল হিসাবে আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে, ফুল টাইম MBA করতে হবে 2 বছরের কোর্সে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া ম্যানেজার কর্পোরেট প্ল্যানিং ম্যানেজমেন্ট সার্ভিসেস হিসাবে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, ম্যাথামেটিক্যাল সায়েন্স বা অপারেশন রিসার্চ বা স্ট্যাটিস্টিক্স, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, এইগুলোর উপর যদি আপনাদের মাস্টার ডিগ্রি করা থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ম্যানেজার কর্পোরেট কমিউনিকেশন হিসাবে আপনাদের ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, মাস কমিউনিকেশন, জার্নালিজম, লিটারেচার, এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে বা ডিপ্লোমা করতে হবে আপনাদের জার্নালিজম, মাস মিডিয়া, মাস কমিউনিকেশনের উপর, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। জুনিয়র এক্সিকিউটিভ হিসাবে আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপর, মানে MBA করা থাকতে হবে, যেখানে ফাইন্যান্সের উপর আপনাদের স্পেশালাইজেশন থাকবে। এছাড়া জুনিয়র এক্সিকিউটিভ ল হিসাবে আপনাদের প্রফেশনাল ডিগ্রি থাকতে হবে, 3 বছরের রেগুলার কোর্স করতে হবে আফটার গ্র্যাজুয়েশন, অথবা 5 বছরের ইন্টিগ্রেটেড কোর্স থাকতে হবে লয়ের উপর, তাহলেই করতে পারবেন অ্যাপ্লাই। জুনিয়র এক্সিকিউটিভ হিসাবে আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে সায়েন্সে এবং 2 বছরের MBA করতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। জুনিয়র এক্সিকিউটিভ সার্ভে অ্যান্ড কার্টোগ্রাফি হিসাবে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, সিভিলের ওপর BTech থাকতে হবে, অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে সায়েন্সের ওপর, যেখানে জিওগ্রাফির ওপর আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে, অথবা রিমোট সেন্সিং জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমের ওপর আপনাদের মাস্টার ডিগ্রি থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো এইগুলো হলো পোস্ট এবং আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান। নেক্সট আমি যদি দেখি আপনাদের আর কি কি রিকোয়ারমেন্ট দিয়েছে, এজ লিমিট যেটা দিয়েছে সেটা হচ্ছে ম্যানেজার হিসাবে আপনাদের 32 বছর, এবং আপনাদের জুনিয়র এক্সিকিউটিভ হিসাবে 27 বছর, মানে টোটাল কিন্তু এটা 7/9/2026 পর্যন্ত কিন্তু ক্যালকুলেশনটা আপনাদের করতে হবে। এছাড়া সরকারি যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী SC ST OBC বা এক্স সার্ভিসম্যান যারা আছেন তাদের কিন্তু যে বয়সের ছাড় সেটা আপনারা পাবেন। কিভাবে আপনাদের ডেট শিডিউলটা কি দিয়েছে, ইম্পর্টেন্ট ডেটগুলো হচ্ছে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 8ই আগস্ট থেকে এবং শেষ হবে 7ই সেপ্টেম্বর।
পরীক্ষা যেটা হবে সিবিটি পরীক্ষা সেটা কিন্তু পরে ওরা অ্যানাউন্সমেন্ট করবে। পে স্কেল 60,000 থেকে 1,80,000 টাকা ম্যানেজারের ক্ষেত্রে এবং জুনিয়র এক্সিকিউটিভের ক্ষেত্রে 40,000 থেকে 1,40,000 টাকা কিন্তু আপনাদের বেতন হবে। মানে বেতন আপনাদের 1,00,000 টাকার উপরে হবে দুটোর ক্ষেত্রেই, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের খুব ভালো একটা সুযোগ, ভালো বেতন এবং বিপুল সংখ্যক কিন্তু এখানে রিক্রুটমেন্ট আছে। সিলেকশন যেটা হবে সেটা হচ্ছে প্রথমেই কম্পিউটার বেসড টেস্ট হবে, সিবিটি টেস্ট হবে, যেটা অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে। এটা কিন্তু আপনাদের পরে ডিটেলস বলে দেবে কোন দিনে হবে। কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না, কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না। সিলেবাস কিন্তু আপলোড করা হবে। আপনাদের সিলেবাস বাটনটা যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, সিলেবাস বাটনে গিয়ে এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দিয়েছে, এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের সিলেবাসটা কিন্তু আপনারা দেখে নেবেন ওখান থেকে। ওকে, চেষ্টা করুন। সিলেবাস কিন্তু এমন কিছু হাইফাই থাকে না যেখানে আপনারা পারবেন না, অবশ্যই করতে পারবেন। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই করার জন্য আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর ক্যারিয়ার বলে একটা ট্যাব পাবেন, ওই ক্যারিয়ার ট্যাবের মধ্যে কিন্তু আপনারা অ্যাপ্লাই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আছে সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো এবার যদি আমি দেখি আপনাদের কি কি অ্যাপ্লিকেশন ফি লাগছে। অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে আপনাদের যদি জেনারেল বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট হন তাহলে 1,000 টাকা ইনক্লুসিভ জিএসটি সমেত আপনাদের অনলাইন মোডে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এসসি এসটি ওবিসিতে দিতে হবে। এসসি এসটি পিডাব্লিউডি ওমেন্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো রকম ফিস লাগছে না। ওকে, যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এয়ারপোর্ট অথরিটির যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে যাবেন, গিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দেবেন। ক্যারিয়ার ট্যাবটা থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, তো বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন, কারণ সময় আছে, বাট ভ্যাকেন্সি আপনাদের প্রিপারেশন নেওয়াটার কিন্তু সময় খুব কমই পাবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।